আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। তো বন্ধুরা, আমরা আজকে দ্বিতীয় পার্ট এসে পড়েছি। প্রথম পার্ট আমরা দিয়েছি, আশা করি কিভাবে হোম পেজ তৈরি করব। আজকে আমরা শিখব কিভাবে হাইপার লিঙ্ক তৈরি করব। তো বন্ধুরা, আমরা গতবার এখানে অ্যান্টি শিট পর্যন্ত এসেছি, অ্যান্টি শিট বাটন তৈরি করে ফেলেছি। সেখান থেকে আজকে আমরা দেখব এই অ্যান্টি শিট বাটনে ক্লিক করে কিভাবে আমরা অ্যান্টি শিটে প্রবেশ করব এবং অ্যান্টি শিটে যে সমস্ত কাজগুলো করব, অ্যান্টি শিট থেকে যে কাজ করব আমরা সেগুলা অন্যান্য শিটে কিভাবে যাব ও অ্যান্টি শিট থেকে আমরা হোম পেজে কিভাবে যাব। আমি এখন অ্যান্টি শিট থেকে এই শিটে কিভাবে যাব, এই শিট থেকে আমি হোম পেজে কিভাবে যাব, অথবা হোম পেজ থেকে অন্যান্য শিটে আমি কিভাবে যাব, সেই হাইপার লিঙ্কগুলো আজকে আমরা এখানে শিখে নেব। আর এই ফাইলটা একটা গুরুত্বপূর্ণ কথা, যেটা আমরা ফাইলটাকে সেভ দেইনি, কিভাবে সেভ দিয়ে দিব সেটা আমরা শিখে নেব। কারণ এটা একটা মূল্যবান কাজ। দেখা গেছে আপনি অনেক কাজ করছেন কিন্তু সেভ দেন নাই, তাহলে সব তথ্য চলে গেল। তো আমরা এখানে ফাইলে চলে যাব, ফাইলে গিয়ে সেভ আজে যাব। সেভ আজ থেকে এখানে আমাদেরকে অনেকগুলা ব্রাউজ করতে বলতেছে, কোথায় আপনি সেভ করবেন। তো আমি ডকুমেন্টসে সেভ করতেছি। সেখানে এসে আমার এই যে এখানে আমি আগে থেকে একটা সেভ দিয়ে রাখছিলাম, তবুও আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের এখানে এই যে এখানে আমরা ফাইলের নামটা লিখে নিব, আর লেখার শেষে আমাদের নিচে আর একটা অপশন আছে। অবশ্যই এটাকে আমরা সিলেকশন করে এখানে যেটা লেখা আছে ম্যাক্রো, এই যে এক্সেল ম্যাক্রো এনাবেল যে শিটটা আছে, ঠিক এটাকে আমরা সিলেক্ট করে নিতে হবে। নিয়ে আমরা সেভ দিয়ে দিব। ওকে, আমি সেভ দিয়ে দিছি। তো বন্ধুরা, এখন আমরা এখানে হাইপার লিঙ্ক যে করব, এটার মূল কারণ হলো আমরা একটা শিট থেকে একটা শিটে গিয়ে কাজ করতে হবে। তো আমরা যদি এখানে একাধিক ফাইল করতে হয়, যেমন আমাদের এই যে নিচে যে টাস্ক বার আছে, সেখানের জন্য আমাদেরকে হাইপার লিঙ্ক করতে হবে। তো আমরা এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখেন হাইপার লিঙ্কের একটা অপশন আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এমন একটা ডায়লগ বক্স আসবে। এখানে অনেকগুলো অপশন আছে, আমরা একাধিক কাজ করতে পারবো। আমরা এখান থেকে সেকেন্ড যে অপশনটা আছে সেটাকে সিলেকশন করে আমাদের সামনে আর একটা অপশন আছে, যে এখানে অনেকগুলো ফাইলের নাম লেখা আছে, যেগুলো আমি অলরেডি ফাইলের নাম লিখে রেখেছিলাম। তো আমরা কোন ফাইলে এখন হাইপারলিংক দেব? এন্ট্রি শিটে। তো আমরা এন্ট্রি শিটটা সিলেকশন করে দেন এখানে ওকে দিয়ে দেব। ওকে দিয়ে দেওয়ার পরে আমার কাজ শেষ এটার জন্য। এখন দেখুন, আমি যদি বাইরে ক্লিক করি, ক্লিক করে এসে যদি আমি এই যে এখানে যদি রাখি কার্সার, দেখুন আমার কার্সারে এখন ক্লিক করার জন্য একটা হাতের অপশন দেখাচ্ছে, এই যে দেখছেন। তা আমরা এখানে ক্লিক করলে অলরেডি ওই শিটে চলে গেলাম। তাহলে এইভাবে আমরা বাটনগুলোতে হাইপার লিঙ্ক করব। এখন আমার এখানে দেখুন শিটের অভাব নেই, অনেকগুলো শিট, আমি 5টা শিট করেছি, এখানে আরও একাধিক শিট আসতেই পারে। তো আমাদের যদি এইভাবে একাধিক শিট থাকে, আমরা শিট খুঁজে 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 নিতে হবে। অথবা এদিকে এরোতে ঢুকে রয়েছে, এরোতে ক্লিক করে 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 আনতে হবে, হয়তোবা ওই দিকে চলে গেছে, সেখান থেকে ক্লিক করে আনতে হবে। আর সেজন্য আমরা এখন এই দেখুন এখানে ক্লিক করছি, হোম পেজে চলে গেছি। এখন হোম পেজ থেকে আবার এখানে এসে পড়েছি। তাহলে আমরা এই শিটগুলো যে আছে, এই শিটগুলোতে যদি আমরা কোনো বাটন তৈরি করি না যাই, তাহলে আমরা তো হোম পেজে প্রবেশ করতে পারবো না। তাহলে আমরা কি করব, এখানে একটা হোম পেজের জন্য বাটন তৈরি করব। তো আমরা এখানে আবার সেভে গিয়ে ইনসার্ট থেকে, অথবা আমরা এখানে না গিয়ে গুগলে আমরা একটা সার্চ করতে পারি। এখানে আমরা লিখতে পারবো যে সেভ হোম বাটন। ওটা লিখে যদি আমরা সার্চ করি, তাহলে আমাদের সামনে ঠিক একটু হোম বাটনের কিছু ছবি আমাদের সামনে আসবে। দেখুন এখানে অনেকগুলো ছবি আমাদের সামনে আসছে।
আমরা এখান থেকে যে কোনো একটা নিতে পারি, অথবা আমরা ইমেজে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা পছন্দ করে নিতে পারি। তো আমি এখানে রেড কালারটা পছন্দ করে নিচ্ছি। এখান থেকে আমি সেভ দিয়ে দিব, রাইট বাটন ক্লিক করে এখানে সেভ অ্যাজ থেকে ক্লিক করে আমি আমার ডেস্কটপে এই বাটনটা এখানে একটা নাম লিখে অথবা যেভাবে আছে এইভাবে এখানে রেখে আমি সেভ দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমার দেখুন এটা এখন ডেস্কটপে এই যে এখানে বাটনটা আসছে। এখন আমি কি করব, আবার ইনসার্টে গিয়ে ইনসার্ট থেকে এই অপশনটা সিলেক্ট করে এখানে ফিক্সারের একটা আইকন আছে, এই ফিক্সার থেকে আমি দিস ফাইলে গিয়ে এখান থেকে আমি ওটাকে চুজ করে জাস্ট এখানে ইনসার্ট করে দেব। আমার সেটা এই নামটা এসে গেছে। এখন এটাকে আমরা ছোট করে এইখানে আমরা আবার হাইপার লিঙ্ক দিয়ে দেব। দিয়ে দিলে আমরা এখান থেকে সরাসরি হোম পেজে চলে যেতে পারবো। এরকম আমরা প্রত্যেকটি শিটে কাজ করব, তবে এখান থেকে কোনো রো কলাম কাটবো না। তাহলে আমাদের এটা এখন হয়েছে। এটাকে আমরা চাইলে আরও বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করতে পারি। আমরা ফরম্যাট থেকে পারি, যেটা আপনার পছন্দ সেটা আপনি নিয়ে নেবেন। এখানে এসে আমরা কিছুটা মোটিভেশন করতে পারি, এই যে এখানে এসে, অথবা আমরা এখান থেকে যদি চুজ না করিও এখান থেকে একটা চুজ করে নিলাম আমি। নেওয়ার পরে আমরা এখান থেকে আরও ধরনের কালার চেঞ্জ করতে পারি। এখানে ক্লিক করলে এই যে এখানে কালার চেঞ্জের জন্য আছে, এখান থেকেও আমরা কালার চেঞ্জ করতে পারি, অথবা ওর পাশেও কালার চেঞ্জের আর একটা অপশান আছে, এখান থেকেও আমরা যে কোনো একটা কালার চুজ করতে পারি। যাই হোক আমি এটাই রেখেছি, এটাই থাক। এখন আমরা এখানে রাইট বাটন ক্লিক করে এই যে হাইপার লিঙ্কে ক্লিক করে সেকেন্ড অপশনে সিলেকশন করা আছে, এখান থেকে আমরা হোম পেজটা সিলেকশন করে দেন ওকে দিয়ে দেব। এখন আমি আবার এখানে ক্লিক করলে দেখুন অটোমেটিকলি হোম পেজে গেছি, এন্ট্রিসিটে ক্লিক করেছি, এন্ট্রিসিটে আসছি, আবার আমি হোম পেজে চলে গেছি। হোম পেজ থেকে আমরা এভাবে করে নিতে পারবো। তাহলে আপনারা আপনাদের পরবর্তী কাজগুলো ঠিক এভাবে করে নেবেন। তো বন্ধুরা আশা করি আপনারা মোটামুটি আমার এই ভিডিওর দ্বারা মিনি সফটওয়্যারের যে কাজগুলো আছে স্টেপ বাই স্টেপ আমি প্রথম স্টেপে দিয়েছি, আপনারা অবশ্যই দেখেছেন। দ্বিতীয় স্টেপের কাজ শেষ করছি। তো আগামী স্টেপের জন্য অপেক্ষা থাকুন। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।